বিশ্ব পরিবেশ দিবস এবছর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কর্মভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা। দিবসটি উপলক্ষে ওয়ারী ট্রাফিক পুলিশ র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। বুধবার সকালে ওয়ারী বিভাগ ট্রাফিক পুলিশের উপপুলিশ কমিশনার আশরাফ ইমামের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জয়কালী মন্দির থেকে বের হয়ে হাটখোলা এসে শেষ হয়। মাননীয় হুইপ মহোদয় বলার পর আমার বলার কিছু থাকে না। আমরা রাষ্ট্রীয় প্রতিটি প্রোগ্রাম আমরা পালন করার চেষ্টা করব, সাথে সাথে এটাকে ধরে রাখবো, এটি আমার মেসেজ। ধন্যবাদ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ হুইপ অ্যাডভোকেট সঞ্জিদা খানম। নদীর পরিবেশ দূষণ হয়, নদীতে আমরা দূষণ করবার জন্য আমরাই কিন্তু দায়ী। সেখানেও কিন্তু আমরা আবর্জনা ফেলে নদীর পরিবেশ দূষণ করি। তার ক্ষেত্রে কি হয়, পানি দূষণের ফলে আমাদের রোগ ব্যাধি বাড়ে। সে কারণে আমি বলবো যে শুধু গাছ লাগিয়ে না, গাছ তো লাগাতেই হবে। এবং ঢাকা শহরে কিন্তু সেই অপরচুনিটি খুব কম। বেশি স্কুল কলেজগুলিতে আমরা যদি পদক্ষেপ নিই, প্রত্যেকটা স্কুলে আমরা গাছ লাগাই। খালি এর আগে ওয়ারী বিভাগের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের লোকের তাল মিলে আজকের সকাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী গাছ রোপণ করেছেন। গাছ দেশ বাঁচায়, গাছ দেশকে অনেক সুন্দর রাখে, অক্সিজেন দেয়। আমরা ওই মাননীয় প্রধানমন্ত্রী ধারাবাহিক, আমি থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, আমি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি। তারপরে আমরা আমাদের ট্রাক টার্মিনালে আমরা গাছ রোপণ করেছি এবং বিভিন্ন জায়গায় গাছ রোপণ করেছি। আশা করি এই গাছ রোপণটা আমাদের অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, গাছ রাখাও দেশ বাঁচাও, আমরা এই পক্ষে একমত।